হয়েছে বাবু? ভালো হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার খুব ফেভারিট একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে মিষ্টি আলুর গোলাপ জামুন। আলুগুলোকে খুব ভালো মতন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মাখতে পারেন, তবে এমনভাবে মাখতে হবে যাতে আলুর কোনো রকম দানা না থাকে, কেননা ভালো মতন মাখা না হলে খেতে ভালো লাগবে না। এবার এখানে 2 চামচ মতো ময়দা মিশিয়ে নিলাম। আপনারা কতটা পরিমাণ আলু নিচ্ছেন সেই হিসেবে ময়দাটা দেবেন। এমনভাবে ময়দাটা দেবেন যাতে আলু মাখাটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়। এরপর আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবং ভীষণ নরম একটি মিশ্রণ বানাতে হবে। নরম বললেও ভুল হবে, এই যে দেখুন এতটা স্টিকি একটি মিশ্রণ, না হলে কিন্তু মিষ্টিগুলো পরে শক্ত হয়ে যাবে। এরপর হাতে ভালো মতন ঘি বা তেল মাখিয়ে নিয়ে মিষ্টির শেপ দিতে হবে। আমি যেহেতু গোলাপ জামুন ভীষণ পছন্দ করি, তাই আমি এগুলোকে গোলাপ জামুনেরই শেপ দিয়েছি। এইবার তেল গরম করে একে একে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, একদমই হাই ফ্লেম দেবেন না, তাহলে বাইরের থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলোকে। এই মিষ্টিগুলো কিন্তু শুকনো খেতেও ভীষণ ভালো লাগে, মানে রসে দেওয়ার আগে এইভাবে খেতেও ভীষণ ভালো লাগে। এরপর আমি একটি পাত্রে চিনির শিরা গরম করে নিয়েছি, এর মধ্যে 2টো এলাচ দানা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এরপর মিষ্টিগুলোকে দিয়ে আমি 20 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এটা কিন্তু একদম ফুটন্ত শিরার মধ্যে দেবেন না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। 20 মিনিট পর ঢাকা খুলে দেখছি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে একদম ফুলে উঠেছে। এত সফট হয়েছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আমার ছেলেকে খেতে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছিল। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।